একজন মহান ঋষি ছিলেন, শৈলাদ ঋষি। তিনি গভীর ভক্তি নিয়ে শিবের উপাসনা করতেন। কিন্তু তার জীবনে একটি বড় দুঃখ ছিল। তিনি ছিলেন নিঃসন্তান। সন্তানহীনতার কষ্ট তাকে প্রতিদিন পীড়া দিত। একদিন তিনি কেদারনাথে কঠোর তপস্যা শুরু করলেন। বছরের পর বছর বরফে বসে উপবাসে তিনি শুধু একটাই প্রার্থনা করলেন, হে মহাদেব, আমায় এমন এক পুত্র দাও যে হবে তোমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। তখন আকাশ আলোয় ভরে উঠল। মহাদেব নিজেই তার সামনে আবির্ভূত হলেন। শিব বললেন, হে শৈলাদ, তোমার তপস্যা আমাকে সন্তুষ্ট করেছে। তোমার গৃহে জন্ম নেবে এক মহাপ্রাণ, আমারই অংশ। তিনি তোমার পুত্র হবেন এবং চিরকাল আমার সঙ্গেই থাকবেন। শীঘ্রই শৈলাদের আশ্রমে এক দেব শিশুর আগমন ঘটল। শিশুটি আলোকোজ্জ্বল, শান্ত আর অদ্ভুত শক্তির অধিকারী। তার নাম রাখা হলো নন্দী। নন্দী বড় হতে লাগলো জ্ঞান, ভক্তি এবং বিনয়ে। ছোটবেলাতেই তিনি শিবের নাম জপ করতেন, সান্নিধ্য পেতে চাইতেন। একদিন মহাদেব তাকে সামনে ডেকে বললেন, নন্দী, তুমি শুধু শৈলার পুত্র নও, তুমি হবে আমার বাহন, আমার গণেশ্বর, আমার সবচেয়ে বিশ্বস্ত দাস, বন্ধু এবং সেনাপতি। এইভাবেই নন্দী হলেন শিবের গণাদের প্রধান, মহাদেবের বাহন এবং ভক্তদের অন্যতম অভিভাবক।